আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে উপস্থিত ইসলাম শিক্ষা উন্নয়ন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবর্গ এবং প্রিয় দেশবাসী, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সরকারের কাছে কয়েকটি দাবি উত্থাপন করার জন্য। আমরা জানি বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এটা আমাদের অনেক ত্যাগ, অনেক সংগ্রাম, অনেক রক্ত এবং অনেক প্রাণের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার ইসলামকে সংকুচন করার জন্য নানা ধরনের পরিকল্পনা হাতে নিয়েছিল। তারপরেও তারা এই দুঃসাহস দেখাতে পারে নাই যে প্রাইমারি স্কুলে বাচ্চারা গান শিখবে, নাচ শিখবে, নাচের শিক্ষক দেওয়া হবে, এই দুঃসাহস তারা দেখাতে পারে নাই। এই গভর্নমেন্ট তাকে কারা পরামর্শ দিয়েছে বা কাকে খুশি করার জন্য এই গভর্নমেন্ট এই কর্মসূচি হাতে নিয়েছে তা আমাদের বোধগম্য নয়। আমি সরকারকে বলে দিতে চাই, এই সিদ্ধান্ত এদেশের মানুষ কোনো দিনই ভালোভাবে গ্রহণ করবে না এবং এটা তারা মেনে নেবে না। সরকারের কাছে উদাত্ত আহ্বান, প্রাইমারি স্কুলে এই গানের শিক্ষক নিয়োগের যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, আমি আশা করব সরকার এর থেকে দ্রুত সরে আসবে এবং সেই স্থলে ইসলাম শিক্ষার শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে হবে। তৃতীয় শ্রেণী থেকে বোর্ড কর্তৃক যে ইসলাম শিক্ষা বই দেওয়া হয় প্রাইমারি স্কুলে, সেখানে নির্ধারিত শিক্ষক নিয়োগ দেওয়া হয় না। সেখানে জেনারেল শিক্ষকরা কোনো ক্ষেত্রে অন্য ধর্মের লোকরাও ইসলাম শিক্ষা ক্লাস নেয়। এতে করে আমাদের কোমলমতি শিশুরা প্রকৃত ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাদেরকে এই বঞ্চনা দূর করতে হবে এবং ইসলাম শিক্ষা ব্যবস্থা দেওয়ার সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে মাধ্যমিক বিদ্যালয়ে ইসলাম শিক্ষার যে ব্যবস্থা আছে তার সাথে সাথে আরবি ভাষাকে বাধ্যতামূলকভাবে শিক্ষার ব্যবস্থা করতে হবে। ইন্টারমিডিয়েট কলেজে সকল গ্রুপে, সকল বিভাগে বাধ্যতামূলকভাবে ইসলাম শিক্ষা বিষয় রাখতে হবে। সর্বশেষ সরকারের কাছে আমাদের আহ্বান, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা দ্রুত জাতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত করতে হবে, যাতে সেই দীর্ঘদিন যাবৎ 40 বছর বা আরও বেশি সময় যাবৎ যারা বঞ্চিত, তাদেরকে এই বঞ্চনা মুক্ত করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।